আপনারা জানেন যে মাদ্রাসার ভিতরে ছাত্রগুলো যখন হাফেজ হয়ে যাবে, এই যে আজকে জানি না কতজন ছাত্রকে পাগড়ি দিবে রে ভাই, যদি 5 জন দেয়া থাকে, 2 জন দেয়া থাকে, এই 2টা ছাত্র কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ জান্নাত দিবে আর ডাক দিয়া বলবে, যাও যাও, আমি তোমাকে জান্নাত দিয়া দিলাম, আমি তোমাকে জান্নাত দিয়া দিলাম, তুমি যাও, তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাও। এবার মাদ্রাসার ছাত্ররা জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবে, আর পিছন দিয়া কে যেন ডাক দিয়া বলবে, কে গো তুমি কই যাও? আমি জান্নাতে যাই। তুমি জান্নাতে একা যাও? না না, হবে না। জান্নাতে যাইতে হলে তুমি 10 জন ব্যক্তি ছাড়া জান্নাতে যাইতে পারবা না। কয়জন? জোরে কোন, কয়জন? 10 জন ব্যক্তি। কয় কে সেই 10 জন? কয় নিমুখ হারাম, তুমি জান্নাতে চলে যাবা, তুমি জান্নাতের রাস্তার ব্যাপারে তোমাকে কারা সহযোগিতা করছে? এ ভাই, আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি প্রথম 6 জনের নাম সংক্ষেপে আমি আপনাকে বলি। 1 নম্বরে তার বাবা, 2 নম্বরে মা, 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদি, 5 নম্বরে তার নানা, 5 নম্বরে 6 নম্বরে তার নানি। এবার 7 নম্বরে যার নাম আসছে রে ভাই, যে ব্যক্তি এই মাদ্রাসায় দান করছে, যে ব্যক্তি মাদ্রাসায় দান করছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই মানুষগুলো আজকে যিনি সভাপতি হয়েছে, যিনি প্রধান অতিথি হবে, যিনি এই মাদ্রাসার কমিটি হবে, যারা 1 বস্তা চাল দিয়েছে, 1টা লবণ দিয়েছে, 10 কেজি আলু দিয়েছে, 5 কেজি মুরগি দিয়েছে, এমন মানুষগুলো ওই সেই কিয়ামতের ময়দানে মানুষগুলো হয়রান হয়ে যাবে, কেউ কারো চিনবে না। সেই দিন ডাক দিয়া বলবে, ছাত্র, সেই দিন যদি উনি তোমাকে মুরগি না দিত, তুমি সেদিন হাফেজ হইতে পারতা না। কার লবণ খাইয়া হাফেজ হইলা? কার লবণ খাইয়া হাফেজ হইলা? কার আলু খাইয়া হাফেজ হইলা? কার চাল খাইয়া হাফেজ হইলা? এই বেঈমান, আজকে ওই মানুষটি ছাড়া তুমি কেমনে করিয়া জান্নাতে যাও? তখন দেখবেন ওই চান্দিনার একটি মানুষ আপনি চিনবেন না, আপনি তো পেরেশান। যাইয়া পিছন দিক দিয়া যাইয়া আপনার হাতের ভিতরে ধরবে, পিছনে আপনি ঘুরে তাকানোর পরে ডাক দিয়া বলবেন, কে গো? আজকে এমন একটি দুঃখের দিন, আপনি আমার হাতের ভিতরে ধরলেন, কে? আপনাকে চিনতে পারলাম না। এই মাদ্রাসার ছাত্র রাকিব ডাক দিয়ে বলবে, দাদা, আপনি আমাকে চিনেন নাই? আমি চান্দিনা থেকে আপনাদের মাদ্রাসায় গেছিলাম মাসের খোলা। দাদা, আমার তো বাবা ছিল না, আমার তো মা ছিল না, দাদা আমার তো কেউই ছিল না গো দাদা। ওই দিন আমার ফুফু আপনাদের মাদ্রাসায় নিয়ে দিয়ে আসছে। এ দাদা, সেই দিন আপনারা ওই যে আমার মাদ্রাসার ভিতরে 5 কেজি মুরগি দিছিলেন দাদা, আমি সেই মুরগিটা খাইয়া, আপনারা 10 কেজি চাউল দিছিলেন দাদা, ওই চাউলটা খাইয়া আমি তো আজকে জান্নাতের অধিবাসী হয়ে গেছি। দাদা গো, আসেন, আপনাকে হাত ধরে নিয়ে যাই। আপনার চাল খাই আমি জান্নাতে যাবার, আপনি জাহান্নামে পড়ে থাকবেন না, না, তা হতে পারে না। আসেন, আসেন, আপনাকে সেদিন হাত ধরে রবের সামনে নিয়ে দাঁড় করায়া দিবে, আর ডাক দিয়া বলবে, ওগো রব, এই যে আমার আশের খোলার দাদা আব্দুল আজিজ সাহেব, এই যে আমার আশের খোলার দাদা
আব্দুল হাকিম সাহেব, এই যে আমার আশের খোলার ভাই শাহ আলম, এই যে আমার আশের খোলার বোন ফাতেমা, ও রব, তাদেরকে নিয়ে আসছি আপনার সামনে। সেদিন আমার মা ছিল না, আমার আব্বা ছিল না, আমাকে দেখার মতো কেউই ছিল না। সেদিন আমি হাঁসের খোলা গেছিলাম, যাইয়া আপনার কোরআন পড়ছি, আমাকে কে সহযোগিতা করবে? দাদা, এই দাদায় নামাজ পড়তে যাইয়া আমার চেহারার দিকে তাকাইয়া রয়েছে। এই বাইটা মাদ্রাসায় যাইয়া আমরা কোরআন তেলাওয়াত করছি, আমাদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া ওগর দিলের ভিতরে মায়া লাইগা গেছে। জিগাইছে, হুজুর এদের খাবারের ব্যবস্থা কি দুপুরে? কইছে 3 দিন ধরে গোস্ত নাই, 5 দিন ধরে নাই, 6 দিন ধরে নাই। জিজ্ঞাসা করার পরে ওই দাদার দিলের ভিতরে মায়া লাইগা গেছে। দাদায় গোস্ত দিছে, চাউল দিছে। রব এই দাদারে আজকে নিয়ে আসছে, আজকে আমি এই দাদারে সারা জান্নাতে যাব না। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তুমি তোমার দাদারে চাও, দাদারে জীবনে তো কত পাপ, কত পাপ, সুদের পাপ, ঘুষের পাপ, কত মিথ্যা কথা কইছে, কত নামাজ পড়ে নাই, কত রোজা রাখে নাই, এত পাপ আমি কেমনে করে তারে আমি জান্নাতে দেব? এবার রাখি ডাক দিয়া কয়, রব যদি তারে যদি জান্নাতে যদি না দেন, তাহলে আমি রাকিবকেও জাহান্নাম দিয়া দেন, আমি আমার দাদারে সারা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমি আশের খোলার সভাপতিরে সারা যাব না, প্রধান অতিথিরে সারা যাব না, আশের খোলার আমার এই মা গুলাকে সারা আমি যাব না। উনি 10টা মুরগি পালছে, একটি মুরগি দিয়ে গেছে। উনি গাছের ভিতরে সিম লাগাইছে, 2 কেজি সিম দিয়ে গেছে। আমার মা যদি ইচ্ছা করতো 2 কেজি সিম বেচলে 30 টাকা করে 60 টাকা পাইতো, 10 টাকা করে 20 টাকা পাইতো, 20 টাকার মায়া করে না। আমি রাকিবের 3 ছাত্রর মায়া করছে, কোরআনওয়ালার মায়া করছে, কোরআনের মায়া করছে। যেই মানুষটা কোরআনকে এত ভালোবাসে, আল্লাহ আপনি কি সেই মানুষটারে ভালোবাসবেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ লজ্জিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। এক পাশে কোরআন, এক পাশে রাকিব হাফেজ কোরআন দাঁড়াইছে, আরেক পাশে পাপ, আরেক পাশে বেনামাজি দাঁড়াইয়া গেছে, এক পাশে রাকিব দাঁড়াইয়া গেছে, আরেক পাশে মিথ্যা বললে ওয়ালা দাঁড়াইয়া গেছে, এক পাশে আল্লাহর কোরআনের হাফেজ দাঁড়াইছে, আরেক পাশে ভাই বেরোজগার দাঁড়াইয়া গেছে। আমার আল্লাহ কি করবে, কি করবে? একবার পাপের দিকে তাকায়, একবার কোরআনের দিকে তাকায়। হঠাৎ করে কোরআন সুপারিশ করার জন্য কোরআনের জবান খুলিয়া যায়। কোরআন ডাক দিয়া কয়, আপনি যদি রাকিবের কথা যদি না শোনেন, তাহলে আমি কোরআনকে আপনি অস্বীকার করেন। ওনার কি পাপ আছে তা আমার দেখিয়া লাভ নাই, ওনার কি মিথ্যা আছে তা দেখিয়া লাভ নাই, ওনার কি সুদ ঘুষ আছে তা আমার দেখিয়া লাভ নাই। নাই, আমি জানি আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আর না হলে আপনার বন্ধু কেন কইছে, কেন কইছে 10 জন জান্নাতে দিবে,
হয়তো আপনার বন্ধুকে আজকে মিথ্যাবাদী বলেন, আর না হলে জান্নাতে দেন কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, সেদিন আমার আল্লাহ কোরআনকে অস্বীকার করতে পারবে না, আমার নবীকেও মিথ্যাবাদী বানাইতে পারবে না। আমার আল্লাহ দয়ার সাগর, দয়ার সাগর। আমার আল্লাহ দয়া দিয়া বলবে, যা তুই যা পাপ করছ, আমি কোরআনের খাতিলে, এই মাদ্রাসার এতিম ছাত্র রাকিবের খাতিলে আমি তোকে সব মাফ করে দিলাম। এ ভাই, আমি আপনাকে কেমন করে বুঝাই, এই মাদ্রাসার ছাত্রগুলো যে কত অসহায়, আমি কেমন করে আমি আপনাকে বুঝাবো। আমারও একটি মাদ্রাসা আছে, এতিমখানা। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, এই জন্য এতিমের দরদটা ভাই আমি বুঝি। আপনার মাদ্রাসায় এতিম কতজন আছে তা আমি জানি না, কতজনের বাবা নাই তাও আমি জানি না, কতজনের মা নাই তাও আমি জানি না। এ ভাই, আমি আমার মাদ্রাসার ছাত্রর কথা আমি আপনাকে শোনাই, তাহলেই আপনি আন্দাজ করতে পারবেন এই মাদ্রাসার ছাত্রগুলো যে কত অসহায়, কত যে এই মাদ্রাসার ছাত্রগুলো যে কত যে অসহায়, এবং কত যে এতিম, কত যে ক্ষুধার্ত, কত কিছুর যে অভাব। এ ভাই, আমার মাদ্রাসার যেই ছাত্রদের আব্বা নাই, যেই ছাত্রদের আম্মা নাই, আর যাদের বাবা আছে, যাদের মা আছে, এ ভাই, যখন ওই মাদ্রাসার গেইটের ভিতরে ওই গার্জিয়ান, মাদ্রাসার যাদের বাবা আছে, বাবারা যখন আসে, মারা যখন আসে, ছোট বাচ্চারা দৌড়াইয়া যায়, যাইয়া মাকে জড়াইয়া ধরে, ধরার পরে রে ভাই, মাও জড়াইয়া ধরে, ধরার পরে ভাই সুন্দর মতো চুমু খায়, এত সুন্দর করে চুমা খায়। ওই মাদ্রাসার ছাত্রটা মায়ের গলার ভিতরে চড়ে, মা একটি চুমু দেয়, আবার সন্তানও মারে চুমা দেয়, দুইও মার ছেলে জড়াজড়ি করে ধরে, কিছুক্ষণ সময় জড়াইয়া ধরে রাখে রে ভাই। যখন এই দৃশ্যটা আমি দেখি, আর যে ছাত্রগুলোর বাবা নাই, যেই ছাত্রগুলোর মা নাই, ওই ছাত্রগুলো শুধু তাকাই থাকে, তার মার জীবনে আইব না। আমি একদিন তাকাইয়া দেখি, এক ছাত্রর মা নাই, ওই ছাত্রর জন্য গোস্ত নিয়ে আসছে, অনেক খাবার নিয়ে আসছে, আসার সঙ্গে সঙ্গে জড়ায়া ধরে কপালের ভিতরে একটি চুমু খাইছে। মা ছেলেকে কত কিছু কয়, আবার ছেলে মাকে কত কিছু কয়। ওই যে ছাত্রটার মা নাই, ওই কতক্ষণ তাকাইয়া দেখছে রে ভাই। তাকাইয়া দেখার পরে দেখলাম ওই ছোট্ট মাসুম বাচ্চাটার চোখ দিয়া দর দর করে পানি পড়ে, চোখ দিয়া দর করে পানি বাইর হয়ে যায়। হঠাৎ করে ভাই, আমার চোখের সাথে ওই ছেলেটার চোখ পড়ে গেছে। ছেলেটার চোখের পানিটা আড়াল করার জন্য আস্তে করে অন্য রুমে চলে গেছে। এই দৃশ্যটা দেখে আমি কতক্ষণ চেয়ারে বসে টেবিলের ভিতরে মাথা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাল্লাম, আর ডাক দিয়ে বললাম, এই ছেলের মার জীবনে আইব না, আর জীবনে কপালের ভিতরে চুমু খাবে না, আর কেউই আদর করবে না, আর কেউ এই ছেলেটাকে কোনো খাবার দিবে না।
এ ভাই, আপনাদের ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, ওই ছেলে দেখবেন মাকে বলে, মা এই তরকারি আমার খেতে ভালো লাগে না, আমাকে একটি ডিম ভাজি করিয়া দাও। দেয়। একটু চিন্তা করেন, এই ছেলে তার ডিম কে দিবে, কে পোশাক দিবে রে ভাই? ঈদ আসতেছে সামনে, ঈদ আসতেছে, সবাই বাবার কাছে বলবে, আব্বা আমাকে এই জুব্বা বানায় দিবেন, এই পাঞ্জামিটা বানায়া দিবেন। এই তাহফিজ কোরআন মাদ্রাসার ছাত্র যার বাবা নাই, এ আশের খোলার ভাই, সে কার কাছে কইব? সবাই বলবে, মা আমার জুতা নাই, আমাকে জুতা কিনিয়া দাও। যে ছেলেটার মা নাই, সেই ছেলেটা কারে কইব, কারে কইব জুতা কিনবো, জুতা কিনবো? এ ভাই, আমি আপনাকে কত ঘটনা শোনাবো। মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, দেখি কিছু কিছু মাদ্রাসার ছাত্রদের পায়ের ভিতরে জুতা ছিঁড়া গেছে, ছিঁড়া জুতা পা দিয়া মাদ্রাসা থেকে বাইরে হয়। যদি জিজ্ঞাসা করি, তোমার জুতা নাই? কয় না, আমার জুতা নাই। কেন জুতা নাই কেন? হুজুর আমার আম্মা নাই, কে আমার জুতা কিনা দিবে? যদি বলি বিকাল বেলা কি খাইছো? হুজুর কিছুই খাই নাই। না, যদি জিজ্ঞাসা করি কেন খাও নাই? হুজুর আমার কাছে টাকা নাই। এ ভাই, এই মাদ্রাসার কোন ছাত্রর জানি বাবা নাই? কার জানি বিকাল বেলা 10টা টাকা খাওয়া নসিব হয় না? এ আশের খোলার ভাই, তুমি বিল্ডিং এ ঘুমাও, দিলের ভিতর কি ধাক্কা লাগে না? তুমি গোস্ত দিয়া ভাত খাও, দিলের ভিতর কি ধাক্কা লাগে না? যে ওই ছাত্রটার আজকে গোস্ত আসেনি, ওই ছেলেটার মা নাই, এই ছেলেটার বিকালে 10টা টাকা খাওয়ার জন্য আসেনি। আমি আশের খোলার যুবক বৃদ্ধ মা বোন সবার পায়ে হাত রেখে বলে চাই, ভাই এইটা আপনার জন্য নাজাতের একটি জরিয়া। এই মাদ্রাসা এতিম ছাত্ররা পড়বে, যে যত দিতে পারবেন সে তত কামিয়াবি হয়ে যাবেন, যে যত দিতে পারবেন সে তত কামিয়াবি হয়ে যাইবেন। এ ভাই, দিলকে নরম করে, মনটাকে উজাড় করে, মাদ্রাসায় যখন যা লাগে, মুতামিম সাহেব আছে, আইসা জিজ্ঞাসা করবেন, ছাত্রগুলাকে জিজ্ঞাসা করবেন, তোমার কি লাগবে? রসুল কয়, একটি মাদ্রাসা ছাত্রর মাথার ভিতরে হাত রাখলে আর জিন্দা নবী মাথার ভিতরে হাত রাখলে, ওই নবীর মাথায় হাত রাখলে যা সওয়াব হইতো, যা মোহাব্বত হইতো, এতিম ছাত্রটার হাত রাখলে রসুল কয়, তুমি এতিমের মাথায় রাখো নাই, তুমি আমি নবীর মাথায় যেন হাতটা বুলাইয়া দিলা। যদি এই ছাত্রকে যদি খাবার দিলা, রসুল কয় তুমি যেন আমি নবীর সামনে যেন খাবার পেশ করলা। এই সুযোগ কি আপনাদের জন্য নেয়ামত না? এ আশের কোলার মানুষের জন্য অনেক বড় নেয়ামত। আমার আল্লাহ কবুল করুক, আশের কোলার মানুষদেরকে কবুল করুক, এই মাদ্রাসা কবুল করুক, এতিম ছাত্রর অভাব দূর করে দেখ এই মাদ্রাসার। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।